শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। তোমরা শ্যামস ক্লাসরুমে পাচ্ছ উচ্চ মাধ্যমিক বাংলার আরও একটি মডেল সেট। তোমরা এই মডেল সেটটি ভালো করে ফলো করো এবং এখানে যে বড় প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলি পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই চোখ বুলিয়ে নাও। যদি প্রস্তুতি না নিয়ে থাকো কোনো প্রশ্নের, তাহলে অবশ্যই বলবো সেই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই দেখে নাও। এবং তোমাদের দেওয়া সাজেশনে যে যে টপিকগুলো, যে যে কবিতা বা গল্পগুলো ভালো করে পড়তে বলা হয়েছে, সেই গল্প বা কবিতাগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। তাহলে এই প্রশ্নপত্রটি থেকে আমি দেখো তোমাদের এসএকিউ এমসিকিউ টাইপ কোয়েশ্চেনগুলো আছে, সেগুলোর এমসিকিউ কোয়েশ্চেনের আনসারগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। এবং প্রথম যে এমসিকিউ টাইপ কোয়েশ্চেনগুলো রয়েছে, প্রথম রয়েছে বুড়ির মরার খবর প্রথম দেওয়া হলো কাকে? চৌকিদারকে। চায়ের দোকানের আড্ডাবাজরা বুড়ির সঙ্গে তুলনা করেছিল টাট্টুর। নিখিলকে বারবার আসতে হয় মৃত্যুঞ্জয়ের বাড়ি। কোন গাছের কাঠ তান্ত্রিকের যজ্ঞে লাগেনি? আম গাছের। বড় বাড়িতে কনকপানি চালের ভাত রান্না হয় বড়বাবুর জন্য। কবি রবীন্দ্রনাথের কাছে সত্যের স্বরূপ হলো কঠিন। এবং নেক্সট, শিকার কবিতাটিতে কোন ঋতুর বর্ণনা পাই? শীত। কবি কয়লাখনির শব্দ শুনতে পান নিবিড় অন্ধকারে। নাই যদি হয় ক্রোধ, যা দেখে ক্রোধের জাগরণ ঘটা প্রত্যাশিত, তা হলো নিহত ভাইয়ের শবদেহ। 10 প্রশ্ন দেখো, নানা রঙের দিন নাটকে কালীনাথ সেন ছিলেন প্রম্পটার। সুতরাং চলো বাইরে, বাইরে বেরোলে পাওয়া যাবে হাসির খোরাক। অপশন গ। এবার পরের প্রশ্ন দেখো, রাজনীতি বড় কূট কথাটি বলেছিলেন রজনী। পরস্পরের দিকে তাকায় শোভাযাত্রীরা। নানা রঙের দিন নাটকের শেষ দিকে রজনীকান্ত কোন ইংরেজি নাটকের সংলাপ উচ্চারণ করেন? ওথেলো। থিভস নগরীর দরজা ছিল 7টি। অথবা দূরের শহরের ফিরিঙ্গিরা গুলি করেছিল নিরস্ত্র ভারতীয়দের ওপর। টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেন রামনিধি গুপ্ত। 15তে রয়েছে সাঁওতাল মা ও 2 ছেলে। বিখ্যাত এই শিল্পকর্মটি যামিনী রায়ের। দ্য ফিনিক্স অ্যাওয়ার্ড পান পিসি সরকার। ক্র্যানবেরি রূপমূল কোন ধরনের রূপমূল? পরাধীন। পদগুচ্ছের সংগঠন তত্ত্ব এর প্রবক্তা হলেন নোয়াম চমস্কি। এই তোমাদের 18টি প্রশ্ন। তোমাদের রয়েছে এসএকিউ কোয়েশ্চেন এবং এখানে রয়েছে তোমাদের 12টি প্রশ্ন। 12টি প্রশ্নের উত্তর করতে হবে। এই প্রশ্নগুলির মধ্যেই তোমাদের অথবা দিয়ে প্রশ্ন আছে, সেগুলো তোমরা ভালো করে খেয়াল করে করবে। যদি পারো এবং সময় থাকে যদি, তাহলে অবশ্যই অথবা বা এক্সট্রা কোয়েশ্চেনের উত্তরগুলো কিন্তু তোমরা অবশ্যই করে আসবে। কারণ তোমাদের যে প্রশ্নের উত্তরগুলি সঠিক হবে, সেখান থেকেই কিন্তু 12টি প্রশ্নের উত্তর বা এমসিকিউতেও কিন্তু সঠিক উত্তরগুলোকেই বেছে নেওয়া হবে। সুতরাং পারলে তোমরা সব প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাহলে চলে আসছি, দেখো তোমাদের বড় প্রশ্ন। এখানে দেখো ভাত গল্প থেকে রয়েছে বড় প্রশ্ন। তোমাদের সাজেশনে কিন্তু ভাত গল্পটি ছিল, এখানেও কিন্তু এসেছে। তাহলে পরের প্রশ্ন দেখো, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? নেক্সট 4 দাগে যে প্রশ্নগুলি রয়েছে, মহুয়ার দেশ থেকে রয়েছে ক্রন্দনরত জননীর পাশে কবিতা থেকে রয়েছে। তোমরা এই কবিতা দুটো অবশ্যই ভালো করে দেখবে, সাজেশনে কিন্তু তোমাদের এই দুটো কবিতাও দেওয়া ছিল। নেক্সট দেখো 5 দাগে রয়েছে যে প্রশ্নগুলো, দেখো আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে উক্তি করেছেন, বক্তার উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। এবং নেক্সট, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কী করেছিলেন, শেষে তার কেমন অভিজ্ঞতা হয়, এই জায়গাগুলো দেখবে। পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন, এই কবিতায় কবির সমাজ চেতনার কী পরিচয় পাওয়া যায়। এবং নেক্সট দেখো, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন? কে কখন কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করে, মন্তব্যটির পরিপ্রেক্ষিত ও লেখকের মনে তার কী প্রতিক্রিয়া হয়েছিল, লেখো। এইটা কিন্তু তোমাদের বড় প্রশ্নে রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে দুটোর মধ্যে। নেক্সট 7 দাগে রয়েছে দেখো, তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল। প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন? কে তাদের বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন? আর নেক্সট, ছুটে পালিয়ে এলাম স্টেশনে, বক্তাকে, তিনি কেন স্টেশনে পালিয়ে এলেন? তাহলে এই জায়গাগুলো কিন্তু তোমরা বড় প্রশ্নের জন্য অবশ্যই ভালো করে দেখবে। চলে আসছি পরের প্রশ্নগুলিতে।
দেখো 8 দাগে রয়েছে বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ এবং রূপমূল বা রূপিমের প্রধান 4টি শ্রেণীভেদ। এরপর রয়েছে তোমাদের শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে কাদম্বিনী বসু, তোমাদের কিন্তু ভালোভাবেই পড়তে বলা হয়েছে, সাজেশনে কিন্তু বারবার তোমাদেরকে বলা হয়েছে এগুলো পড়বে। রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয়। আর পরে রয়েছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেন এবং নেক্সট লোকচিত্রকলার ইতিহাসে দেওয়াল চিত্রের গুরুত্ব। যে কোনো দুটো লিখতে হবে, যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে হবে 4টের মধ্যে। এরপরে রয়েছে তোমাদের দেখো প্রবন্ধ রচনা। এখানেও কিন্তু প্রবন্ধ তোমাদের যে কোনো একটা লিখতে হবে। তোমাদের অপশান থাকে 1, 2, 3, 4 অপশানের মধ্যে একটা লিখতে হবে। তাহলে দেখে নাও, প্রথমটা রয়েছে মানসচিত্র অবলম্বনে উন্নয়ন বনাম পরিবেশ। নেক্সট রয়েছে তোমাদের ভূমিকা স্বরূপ গ্রহণ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ পরশ্রীকাতরতা। এবং নেক্সট রয়েছে যুক্তিক্রম বিন্যাস করে বৈদ্যুতিন মাধ্যমে পাঠানুশীলন, বিতর্কমূলক যেটা হয়। আর তোমাদের 10-এর 4 সূত্র ও তথ্য অবলম্বনে প্রবন্ধ মান্না দে। তাহলে এই জায়গাগুলো তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই তোমরা এই মডেল সেটটি ফলো করো এবং সমস্ত কোয়েশ্চেনগুলো ভালো করে রেডি করে নাও। ভালো থেকো, টাটা।